ডাকসু নির্বাচনে গতকাল যে উত্তেজনার পরিস্থিতি হয় এরপরে আজ আবার প্রচার প্রচারণা শুরু হয়েছে। সে বিষয়ে আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী খোঁজ খবর রাখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি অবস্থান করছেন। ঐশী, এই মুহূর্তে ক্যাম্পাসে প্রার্থীদের কি কার্যক্রম চলছে সেটি জানাবেন। তাছাড়া হাইকোর্টের শুনানির ব্যাপারে তারা কেউ কিছু বললেন কিনা? বৃষ্টি, আজকে হাইকোর্টের শুনানি কালকে যে স্থগিতাদেশ হয়েছিল, হাইকোর্ট যে স্থগিত করে দিয়েছিলেন একটি রায়ের মাধ্যমে, রিট চ্যালেঞ্জ করে যে রায়টি হয়েছিল সেটির পর যে চেম্বার আদালতে স্থগিত করে দেওয়া হয়েছিল হাইকোর্টের সেই রায়টি, সেটি নিয়ে আজকে শুনানি হওয়ার কথা এবং সেই শুনানিতে আবারও কি সিদ্ধান্ত আসে সেটি নিয়ে আসলে ক্যাম্পাসের মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে। এবং যেহেতু গতকাল মাত্র কয়েক ঘন্টার মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, ফলে শিক্ষার্থীদের মধ্যেও একটি চাপা আতঙ্ক, চাপা দুশ্চিন্তা কাজ করছে। তার প্রতিছবি কিন্তু আমরা ক্যাম্পাসে দেখেছি সকাল থেকে প্রচার প্রচারণা যে স্বাভাবিক আবহ সচরাচর দেখা যায় অন্যান্য দিনগুলোতে, সেরকম ছিল না। প্রচার প্রচারণা খুব বেশি চোখে পড়েনি। তবে 12টার দিকে ছাত্রদলের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। টিএসসি থেকে শুরু হয়ে ভিসির কার্যালয়ে এসে সেটি শেষ হয় এবং সেখানে তারা এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং পুরো মিছিলে আসলে নারী নিপীড়ন বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছিল। একই সঙ্গে ডাকসু নির্বাচন নিয়ে নানান রকম ষড়যন্ত্র চলছে সেই অভিযোগও তারা করছিলেন। বেশ কয়েকজন সেখানে বক্তব্য রেখেছেন। তারা বলছিলেন যে নতুন বাংলাদেশে আসলে নারীদের নিয়ে প্রকাশ্যে যেভাবে নিপীড়নমূলক আচরণ করা হচ্ছে, বিশেষ করে গণধর্ষণের যেই অভিযোগ বা হুমকিটা দেওয়া হয়েছে, তাকে দ্রুত আইনের আওতায় এনে একাডেমিক শাস্তি সেই সঙ্গে আইনগত শাস্তি তার বিরুদ্ধে নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে বিভিন্ন দলের পক্ষ থেকে, ছাত্র দলের পক্ষ থেকে। শুনছিলাম আমরা। ধন্যবাদ ঐশী।